ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনাকে ন্যায় বিচারমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে কয়েকটি দেশের সরকার, গোষ্ঠী ও রাজনীতিবিদেরা নাসরুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে এই হামলার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা আরও ছড়িয়ে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, নাসরুল্লাহর হাতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননের হাজারো মানুষ মারা গেছে। হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুথি এবং ইরানের সমর্থনপুষ্ট অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর হামলা থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, আর সেই অধিকারে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। এর আগে হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর নিশ্চিত করে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ যোদ্ধাদের সঙ্গে যোগ দিয়েছেন, যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। নাসরুল্লাহ নিহত হওয়ার পর হিজবুল্লাহ গাজার সমর্থনে ও লেবাননের প্রতিরক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের জেনারেল স্টাফের প্রধান হার্জি হালেভি এক বিবৃতিতে বলেছেন, নাসরুল্লাহ ইসরায়েলের অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করেছে। তার লক্ষ্য ছিল এই যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েলকে ধ্বংস করা। এটি আর হচ্ছে না, আমরা তা নিশ্চিত করলাম। আমরা তাকে মুছে দিয়েছি এবং আমরা দিন দিন আরও শক্তিশালী হব। লেবাননের সাবেক প্রেসিডেন্ট মিশেল আউন এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে দেশ যে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছে তা মোকাবেলায় আমাদের সর্বোচ্চ পর্যায়ের জাতীয় সংহতি দরকার। দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ আল হারিরিও নাসরুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক নতুন বিবৃতিতে তিনি বলেন, হাসান নাসরুল্লাহর গুপ্ত হত্যা লেবানন ও এই অঞ্চলকে সংঘাতের নতুন ধাপে ঠেলে দিয়েছে। আমরা সর্বাত্মকভাবে এই কাপুরুষোচিত কাজের নিন্দা জানাচ্ছি। নাসরুল্লাহ নিহত হওয়ার খবর আসার পর ইসরায়েলের নীতিকে অদূরদর্শী মন্তব্য করে এক বিবৃতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। লেবাননে ইসরায়েলের এই হামলাকে অপরাধমূলক মন্তব্য করে তিনি সারা বিশ্বের মুসলমানদের লেবাননের জনগণ ও গর্বিত হিজবুল্লাহর পাশে থাকার আহ্বান জানান।